আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি জিন্নাত হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি রান্নার ব্লগ নিয়ে। আজকে কি রান্না করছি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন। হ্যাঁ, আজকে আমি রান্না করছি ফ্রাইড রাইস। খুবই চটজলদি করে রান্না করে ফেলবো। আর এই রান্নার জন্য আমি এখানে কিছু গাজর নিয়েছি এবং নিয়েছি কিছু মটরশুঁটি, আর সেই সাথে নিয়েছি কিছু ক্যাপসিকাম এবং কিছু ব্রোকলি। আর এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকেই আছেন যারা কিনা চালটাকে আলাদা করে সেদ্ধ করে নেন এবং সেই সাথে সবজিগুলো আলাদা ভেজে নেয়, বাট আমি ওরকম কিছু করিনি। আমি এখানে 1 কিলোর মতো সুগন্ধি চাল নিয়েছি এবং কিছু সবজি কুচি করে নিয়েছি, আর সেগুলোকে একসাথে এখন ঘিয়ে ভেজে নিচ্ছি। আমাদের চালটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি যেহেতু এখানে 1 কিলোর মতো চাল নিয়েছি, সো এখন আমি এখানে প্রায় 2 কিলোর মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটা ইউজ করেছি, আপনারাও সেটাই করবেন। আর আমি এখানে কিছু মুরগির মাংস স্লাইস করে কেটে সুন্দরভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছি, আর এইগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ছোট বেবি থাকে তো সেক্ষেত্রে আপনারা চটজলদি করে এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে বেবিদের খাওয়াতে পারেন। আমার মনে হয় সবার বেবিরাই এই খাবারটা মোটামুটি পছন্দ করে। সেক্ষেত্রে আপনারা খুবই চটজলদি করে এইভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণ কেওড়া জল ব্যবহার করছি। আর আমরা যেহেতু আগেই ঘি দিয়ে চালটা ভেজে নিয়েছি, তাই এখন আমি অল্প করে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে চটজলদি করে মাত্র 30 মিনিটেই আমি রান্না করে ফেললাম ফ্রাইড রাইস। সো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। যদি আপনাদের বেবিরা পছন্দ করে তাহলে খুব সহজেই চটজলদি করে আপনারা এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে বেবিদের খাওয়াতে পারেন। কালারটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, খেতেও নিশ্চয়ই মজা হবে। এখন আমি খেয়ে দেখব। সো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।